এইটা হলো ওই যে মাইকেল দত্ত বাড়ি ও জাদুর ঘর। আমাদের আস্থা ভাই, উনি ভেরি জেন্টলম্যান। আচ্ছা, তারপরে আমরা ওখান থেকে কী লেখা পড়ে দিচ্ছি। যদিও তব বঙ্গে পৃষ্ঠ ক্ষণকাল সাগর দাড়ি কপোতাক্ষ তীরে আমার জন্মভূমি। মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি। কবি রচিত সমাধি লিপি। দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে। ওই যে হচ্ছে কবি মাইকেল মধুসূদনের বাড়ি এবং জাদুঘর। বাড়িতে চেষ্টা করুন, ভিডিও করতে চেষ্টা থাকে, নো প্রবলেম, এনজয় ইউর টাইম। মাইকেল মধুসূদন দত্ত, উনি ফ্রান্সে ছিলেন, প্যারিস ছিলেন, এবং উনি যে বাড়িতে থাকতেন, সাহিত্য রচনা করতেন। আমি সচক্ষে ওই স্থান দেখেছি, সাত্তু দু ভেরসাই, এবং ওই সাত্তু দু ভেরসাইয়ের পাশেই মাইকেল মধুসূদন দত্ত থাকতেন। আমি সেই রাস্তা দিয়ে যখন হাঁটতাম, মাইকেল মধুসূদন দত্তের কথা আমার হৃদয়ে থাকতো। হাওয়ারি বাবা, কেমন আছেন? ভালো আছি। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি ঝিনাইদহ থেকে। ও, ঝিনাইদহ, মানে যশোর ঝিনাইদহ। হ্যাঁ। কেমন লাগছে এখানে? হ্যাঁ, খুব ভালো লাগছে। কিন্তু আজকে যে জাদুঘর বন্ধ। হ্যাঁ, জাদুঘর বন্ধ, এটা জানি। মনটা একটু খারাপ লাগছে, তাই না? হ্যাঁ, খারাপ লাগছে। তো আজকে ছুটির দিন, জাদুঘর বন্ধ, সেটা কেমন? হ্যাঁ, আমার কাছেও অন্যরকম লাগছে, কারণ আজকে অনেক মানুষ আসছে, ভালো লাগতো, খোলা থাকলে দেখতে পারতাম সব। আপনি কি কপোতাক্ষ নদ দেখতে যাবেন? হ্যাঁ, আমরা দেখে আসছি। ও, দেখে আসছেন অলরেডি? হ্যাঁ। ওকে, এনজয় ইউর টাইম আপা, আবার দেখা হবে। Thank জি, ভালো থাকবেন। মধুপল্লী গ্রন্থাগার, এখানে প্রচুর তথ্য অধিদপ্তরের প্রকাশনা এবং বিক্রয় করা হয় আর কি। ডিস্টার্ব করছে না তো? ওকে, ফাইন। তো এটা সেই পুরাতন সরকারি ভবন, এখন তালা ঝুলছে, পুরাতন স্মৃতি এখনো আঁকড়ে ধরে আছে আমাদের এই যশোরে। ভেরি গুড, ভালো লাগতেছে। আমাদের কবি মাইকেল মধুসূদন দত্তর পৈতৃক বাড়ি আমরা ঘুরে ফিরে দেখছি। অনেক পুরাতন স্মৃতি, তাই না? এটা হচ্ছে কবির কাকার বাড়ি। একসময় এই বাড়িতে কত জনতার সমাগম থাকতো, আজ পুরাতন স্মৃতি হয়ে স্থির দাঁড়িয়ে আছে। কবি মধুসূদন দত্তের এই পুরাতন স্মৃতি এখনো অবহেলায় পড়ে আছে। আমাদের উচিত, সরকারের উচিত, কবি মধুসূদন দত্তের এই পুরাতন বাড়িটাকে একটু যত্নে রাখা, কারণ এখানে প্রতিনিয়ত ট্যুরিস্টদের আগমন হয়। আমরা যেমন অনেক দূর থেকে এসেছি এটা দেখার জন্য, তাই সরকারের প্রতি অনুরোধ থাকবে যেন একটু যত্ন সহকারে আমাদের কবি মধুসূদন দত্তের এই বাড়িটিকে দেখভাল করেন। খুব ভালো লাগলো, তাই না? জি। এখন তাহলে আমরা কপোতাক্ষ নদীর পাড়ে যাই, যেই নদী নিয়ে কবি মধুসূদন কপোতাক্ষ নদ লিখেছিলেন সনেট কবিতা, আমরা সেখানে যাবো এখন। কেমন? Salute!
দেখা হবে ওকে ভাইজান মন খারাপ না তো এনজয় ইওর টাইম আমি আপনাকে সালাম দেন ভালো থাকেন আল্লাহ হাফেজ না না, আপনি যে ফ্রান্স থেকে এত দূরে এসেছেন, আপনার ফ্রান্সের যে কবি ছিল মাইকেল মধুসূদন দত্ত, আপনি তার গ্রামে আসছেন, তার শহরে এসে তার বাড়ি দেখলেন। তিনি যেই নদীতে দাঁড়িয়ে দেখে কবিতা লিখেছিল, সনেট লিখেছিল, এখন আপনি এত দূর থেকে তাকে দেখতে আসছেন, আপনার কেমন অনুভূতি লাগতেছে? সত্যি চমৎকার অনুভূতি। এই অনুভূতি আসলে ওইভাবে ভাষায় প্রকাশ করা অসম্ভব। শুধু এক কথায় বলতে পারি, চমৎকার অনুভূতি। আদরের হিরো সে হচ্ছে ছোট খান বাহাদুর। তোমার কেমন লাগতেছে নানা ভাই? আমার অনেক এখানে ঘুরে অনেক ভালো লাগছে। আমি প্রথমবার আসছি এখানে, তো সেই জন্য আমার অনেক ভালোই লাগতেছে। সব কিছু দেখলাম যে তার মতন একটা বড় কবির বাড়ি, সে কীরকম চলাচল, তার সকল জিনিসপত্র, বাড়ি, তারপরে নদী, যে সে যেই নদীর জন্য ফ্রান্সে বসে সনেট লিখেছিলেন, সনেট কবিতা, তো সেই হিসেবে দেখে আমার খুবই ভালো লাগছে। সুন্দর, ধন্যবাদ। সুন্দর, চমৎকার, অনেক ভালো লাগলো তোমার কথাগুলো শুনে। এই সেই কপোতাক্ষ নদ প্রবাহিত হচ্ছে নিচের দিকে। আর আমরা সব সময় তার সম্পর্কে আমরা বইতেই পড়েছি, আচ্ছা আচ্ছা, সব কিছু আমরা বইতে পড়েছি, পড়াশোনা করছি, কিন্তু এই সামনাসামনি আজকে আমরা এই আরো প্রথম ভালো দেখলাম, লাগতেছে, তাই না? এক্সপিরিয়েন্স হলো, সেটাই এটা অনেক সুন্দর লাগতেছে আমাদের। সেটাই আমারও। আমিও কপোতাক্ষ নদ, মেঘনাদ কাব্য পড়েছি যখন ছাত্র ছিলাম আর কি, এখন সরাসরি ওনার এই গ্রাম, এই নদী দেখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ওকে, সবাই ভালো থাকবেন সাগরদাড়ি গ্রামের বাসীরা। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে কবি, তুমি আমাদের মাঝে বেঁচে আছো, বেঁচে থাকবে আমাদের বাংলার সাহিত্যে।